সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই যে সকাল সকাল কিন্তু বাসি কাজ সমস্ত কমপ্লিট করে এখানে আগে গোপুসোনাকে স্নান করিয়ে দিলাম, কারণ গোপুসোনাকে তো আজকে একটু সাজিয়ে দিতে হবে। পুজোর এই কদিন গোপুসোনা সাজবে না তা কি হয়? আর তার মধ্যে আজকে আবার তৃতীয়া, মানে তো পুজো প্রায় দোরগোড়ায়। যদিও এখন লোকে প্রথমা আর কি মহালয়ার পরের দিন থেকেই ঠাকুর দেখছে, তবে আমাদের পুজোটা এই সপ্তাহ থেকেই শুরু হলো। আর পুজোর কয়েকদিন তো গোপালকে সুন্দর সুন্দর জামা পরে সাজুগুজু করাই, তাই ভেবেছি পুজোর প্রত্যেকটা দিনই গোপালের কীরকম লুক থাকে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো আজকের জামাটা পুরনো, মানে একদিনই আগে পরিয়েছিলাম, তো সেই জামাটাই আজকে পরিয়ে দিলাম, কারণ একদম ষষ্ঠীর থেকে না গোপুসোনার যতগুলো নতুন জামা হয়েছে প্রত্যেকটা পরাবো। তো এই দেখো তো আজকে সাজুগুজু করে আমার গোপুসোনাকে কেমন লাগছে, আর তোমরাও একটুখানি রাধা মাধবের দর্শন করে নাও। তো এরপরে জানো তো পুজো দেওয়া কমপ্লিট করে কি নিচের যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে এই যে উপরে এসে এখন একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মানে কি বলো তো, আমি তো সেরকম একটা রাত্রিরে ঘুম হয় না বলি না, লাইট জ্বেলেই শুয়ে থাকা, তাই কি বলো তো বিছানা না সেরকম একটা ঘোটায় না, মানে একটা মানুষ যে শুয়েছিল সেটা দেখলেই বোঝা যায় না। তো বিছানাটা গোছানো কমপ্লিট করে এখানে চলে এলাম হচ্ছে ছাদে। আর দেখলাম জানো তো সকালবেলা বেশ ভালো রোদ এসেছে, তাই ভাবলাম জামা কাপড়গুলো না আগে কেচে মেলে দিই, কারণ পুজোর এই কদিন দেখো আমার তো একার সংসার, তাই ঠাকুর দেখতেই যাই আর যেখানেই যাই আমাকে কিন্তু আমার কাজ সমস্ত কমপ্লিট করেই যেতে হবে। তাই পুজোর দিন চেষ্টা করবো আরও তাড়াতাড়ি না সমস্ত কাজ করার। আর এদিকে দেখলাম নীলকণ্ঠ গাছটা একটুখানি শুয়ে পড়েছিল, তাই ওকে একটা পাট কাঠি দিয়ে না সাপোর্ট দিয়ে দিয়েছি। কি বলো তো বৃষ্টি চলছে, তো এই সময় যদি একটু সাপোর্টটা দিয়ে দেওয়া হয় না, এত সুন্দর গাছটা গ্রো হবে আর এত সুন্দর সুন্দর নীল নীল ফুল ফোটে কি বলবো। তো তারপর নিচে চলে এসে এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কদিন তোমরা দেখবে আমার কাজের কোনো মানে সেরকম আর কি স্টেপ বাই স্টেপ থাকবে না, যখন যে কাজটা মনে হবে তাড়াতাড়ি করব, কারণ সমস্তটা সেরে আমাকে যেতে হবে ঠাকুর দেখতে। আর আজকে এত আনন্দের কারণ কি সেটা তোমরা ভিডিও শেষেই জানতে পারবে। তো তোমাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত। তবে জানো তো এটা বড্ড কনফিউশনে রয়েছে, আজকে তৃতীয়া না আজকে চতুর্থী। মানে ক্যালেন্ডারে যেরকমভাবে দেয়া আছে দেখলে মনে হচ্ছে আজকে তৃতীয়া, কিন্তু সবাই বলছে আজকে চতুর্থী। মানে টোটালটা মাথাটা পুরো ঘেটে গেছে। আর বাড়িতে যখন সেই বিল কাটতে আসে না, একটা করে সময় নির্ঘণ্ট দেওয়া থাকে, সেখানের হিসাবে ধরলেও আজকে তৃতীয়া। সকাল থেকে তৃতীয়া চতুর্থী করতে করতে কতখানি যে সময় চলে গেল আমার আর বাপির হিসাব করতে করতে লাস্টে কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারলাম না। তো তারপর এই যে ঘরে চলে এসেছি, দিয়ে এখন সব কাজটা সাথে সাথে দেখো পুরোপুরি কাটায় 9টা। তো এখন নিচে গিয়ে রান্নাবান্না করবো। আজকে বিশাল আনন্দের দিন বলতে পারো, এইবার একটু একটু করে আমার পুজো শুরু হবে। তো কেন শুরু হবে তোমরা একটুখানি গেস করো তো, বাকিটা তো শেষে আমি বলেই দেবো তোমাদের। আর আজকে রান্নার মধ্যে করব হচ্ছে ভেন্ডি আলু দিয়ে একটা তরকারি করে নেব। আর ভেবেছি চিকেনটা না তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, নর্মাল না, মানে একটুখানি তাড়াতাড়ি কীভাবে চিকেন হবে আর সাথে খেতেও হবে দুর্দান্ত। কারণ দেখবে পুজোর সময় বাড়িতে চিকেন আনলে না বেশিক্ষণ ধরে বসে বসে রান্না করতে বিন্দুমাত্র ইচ্ছা করবে না, আর কি মনটাই তো থাকে উড়ু উড়ু। তাই ভাবলাম তোমাদের সাথে একটা চটজলদি চিকেনের রেসিপিও শেয়ার করে দিই। আর এই যে বসে বসে কেকটা খাচ্ছিলাম, আর আকাশ পাতাল ভাবতে ভাবতে যে কোথায় চলে গেছিলাম। লাস্টে মনে হলো না সকালবেলা এতখানি কেক খাওয়া ঠিক হয়নি, অনেকটা খাওয়া হয়ে গেছে, আর মনে হয় 3-4 পিস আছে। ভাবতে ভাবতে খেতে খেতে অর্ধেক শেষই করে ফেলেছি। তো এই কেকটা আমার খেতে এত লাগে না, মানে এত ভীষণ ভালো লাগে, অন্য কোনো কেক আমার খেতে পছন্দই হয় না, চটজলদি এটা দারুণ লাগে। তো চলো অনেক তো বকবক করেছি, এবার নিচে যাওয়া যাক। আর এরপর এই যে চলে এলাম রান্নাঘরে, তাড়াতাড়ি করে এখন রান্নাটা বসিয়ে দেবো। তো এইখানে না বাপির জন্য একটুখানি মুসুরির ডাল করছি। তো আজকে না ডালটার আগে থেকে সেদ্ধ করিনি, ওই একবারেই ফোড়ন দিয়ে নিয়েছি, তার মধ্যেই কিন্তু মুসুরির ডালটা দিয়ে দিয়েছিলাম। এতে আমার কী সুবিধা হয় বলো তো, ডালটা বসিয়ে দিয়ে না একদম চলে যেতে পারি, আর কোনো অসুবিধা হয় না। আর এখানে এই দেখো এত আদা রসুন কেন কেটেছি বলো তো, পুজোর কদিন না এই আদা রসুন ছাড়ানোটাই না একটা দেখবে বিশাল বড় চাপ থাকে, কিন্তু এইভাবে যদি আলাদা আলাদা করে কেটে একটা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রাখা যায় না, তাহলে দেখবে রান্না করতে কিন্তু অনেকটা সুবিধা হবে। তো সেই মতোই খানিকটা কেটে সরিয়ে রাখলাম। আর এইখানে না বেশ কিছু ভেন্ডি কেটে নিয়েছি, তো এইখানে করবো হচ্ছে ভেন্ডির তরকারি। আর জানো তো ভিডিও শেষের দিকে তোমরা জানতে পারবা, শেষের দিকে আমি এতটাই সারপ্রাইজ হয়ে গেছি, আমি সত্যি গো এতটা এক্সপেক্ট করিনি যে দিনটা এইভাবে শুরু হলেও শেষটা এত সুন্দর হবে। তো এইখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, তো এই সব কিছুকে একটুখানি সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে ভেজে তুলে নিয়েছি। কী বলো তো, খুব কড়া ভাজা না, ওই জাস্ট সবজিগুলো একটুখানি নরম হবে তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আজকে করব একদম চটজলদি মাংস, আর যেখানে কিন্তু খুব একটা বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে না নাড়ানোর কোনো ঝামেলা থাকবে না। তো এরই মধ্যে এই যে অভি এসেছিল, আর ওর খেলা কি বলো তো, এই যে এই সাদা বাটিটা ও ফেলবে আর বাপিকে তুলতে হবে। কি বদমাইশ! আর জানো তো এমনি কিছু বুদ্ধি না থাকলেও ওর যেই আমি এরমভাবে কানটা টেনে ধরি না, অমনি কিন্তু দেখো মুখটা কীরকম করে ফেলে।
আর এখানে দেখো চিকেনটা হচ্ছে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর দই, একদম সিম্পল এই জিনিস দিয়েই ম্যারিনেট করে রেখেছি। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ দেখো পুজো মানে একটু তো খাওয়া দাওয়া হবে। আর যেখানে মটন খাওয়াটা সবারই অনেকেরই আছে শরীরের জন্য খারাপ, তাদের খেতে নেই, তো সেদিক থেকে দেখতে গেলে চিকেনটাই বলো আমাদের কাছে বেশি প্রেফার হয়। আর চিকেন কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। তো ওইদিকে চিকেনটা ম্যারিনেট করে নিলাম। আর এইখানে কী করছি বলো তো, এখানে হচ্ছে আমার জন্য একটুখানি ম্যাগি বানাবো, তো তাই ভাবলাম চিকেন যতক্ষণ বাড়িতে আছে, ডিমও আছে, তাহলে একটু চিকেন আর ডিম দিয়েই বানাই। তো কী বলো তো, চিকেন তো আনা হয়েছিল, তাই ওর মধ্যে থেকেই যেটুকু সলিড পিস ছিল সেখান থেকে একটু বার করে নিয়েছি। তো এই দেখো এখানে কেচাপটা দিয়ে বেশ ভালো করে মাখা করে নিয়ে যে ম্যাগিটা ছিল সেই ম্যাগিটা এখানে দিয়ে দিলাম। ব্যাস চটজলদি, এর থেকে আর বেটার খাবার কি হয় বলো, দারুণ লাগে খেতে। তো এই সুন্দর সুন্দর ম্যাগিটা খেয়ে গায়ে আরও একটুখানি জোর বাড়িয়ে নিয়ে এইবার লেগে পড়লাম হচ্ছে চিকেন রান্নায়। তবে কি বলতো, লেগে পড়লাম বলাটা ভুল, কারণ চিকেনটা আজকে এতটাই সহজভাবে রান্না করেছি। দেখো এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে সামান্য পেঁয়াজ একটু ভাজা করে নিয়ে, যে তখন ওই যে আর কি বলবো পেঁয়াজ আদা রসুন যেটা ভেজেছিলাম সেটাকে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে দেখো একদম তেল ছাড়া করে কষিয়ে নিয়েছি মশলাটা। দিয়ে এই যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেইটা দিয়েও কিন্তু চিকেনটা খুব বেশি না, এই ধরো মিনিট খানেক মতো নাড়িয়ে নিয়েই ওপর থেকে আলু দিয়ে দিলাম। ব্যাস এইবার যেই মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে চিকেনটাকে এখন দিয়ে দেবো হচ্ছে ঢাকা। আর এই যে লিডের ওপর দিয়ে দিলাম বেশ খানিকটা কসুরি মেথি। তো মিনিট দুয়েক পর কসুরি মেথিগুলো একদম পুরো রোস্ট হয়ে গেছে, তো সেটাকেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও একবার বেশ ভালো করে নাড়িয়ে, জানো তো গ্যাসটাকে একদম লো হিটে 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর সেই 15 মিনিটে কিন্তু আমি অন্যান্য অনেক কাজই করে নিয়েছি। তো দেখো এখানে চিকেন কীরকম হয়েছে। তবে জানো তো অনেকে বলবে এই কষা চিকেনটার সাথে রুটি, লুচি, নান এইগুলো বেশি ভালো লাগবে। তবে জানো তো আমার কাছে বেশি ফেভারিট কোনটা, গরম গরম আর কি একদম ধোঁয়া ওঠা ভাত আর তার সাথে এইরকম চিকেন কষা। বিশ্বাস করো আমি এখন যখন তোমাদের সাথে কথা বলছি তখনও আমার জিভ দিয়ে জল বেরিয়ে আসছে। তো তারপর এখানে রান্নাঘরটার সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান করে এখানে কিন্তু আমি পুজোও দিয়ে নিয়েছি। আর এত তাড়াতাড়ি কেন করলাম বলো তো, অনেক কিছু ব্যাপার আছে, তোমরা ভিডিও শেষে সবই দেখতে পাবে। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নেই, আবার পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন সকলকে। তো কে কোথা থেকে এখন আমার ভিডিওটা দেখছে ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো। আর দেখো ঘড়িতে এখন কটা বাজে। আর আজকের সব থেকে আনন্দের ব্যাপারটা হচ্ছে কৌশিক কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছে। আর জানো তো বাড়ি এসেও বলছে চলো ঠাকুর দেখে আসি। আমি তো মানে পুরো আকাশ থেকে বলছি যে ঠাকুর কোথাকার ঠাকুর, কী ঠাকুর, আমি তো কিছুই জানি না। তখন ও বলছে না তুমি তো ঠাকুর দেখবা করছে, তাহলে চলো তোমাকে দুটো ঠাকুরই দেখিয়ে আনি। যে বাবারে, বাড়ি এসে এত সুন্দর সারপ্রাইজ কথা শুনলে আর মানে মাথা ঠিক থাকে বলো তো। তো এখন স্নান করতে গেছে, আসো খাওয়া দাওয়া কমপ্লিট করি। দেখি সন্ধ্যের দিকে একটু বেরোনোর দরকার আছে, মানে কী বলো তো বাজারে বেরোবো, তার সাথে আশপাশে যে কটা ঠাকুরের মুখ দেখা যায় তাই অনেক ভালো লাগে গো। পুজো আসলে বাড়ির মধ্যে থাকতে ভালো লাগে। আর জানো তো দুপুরবেলা তো এখানে গানও বাজছিল, এখনও বিকেলবেলা তো বাজায়নি, তো গানও বাজছিল, তারপর থেকেই মনটা তো এরম করে নাচছিল। তো চলো আগে ওকে খেতে দিয়ে নিয়ে আবার পরে দেখা হচ্ছে। আর এদিকে জানো তো যেই না দুষ্টু শুনেছে কৌশিক বাড়ি এসছে, ও তাড়াতাড়ি চলে এসছে, কারণ ও ফোনে কৌশিককে বলেছিল আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে আসবে। আর দেখেছো পেয়ে কত আনন্দ, মানে ওর মুখের যখন এই হাসিগুলো দেখি না এত ভালো লাগে। দেখো এখানে ক্যাডবেরিটা শুধু মানে ছাড়ানোর অপেক্ষা, কতক্ষণে ও নিয়ে নেবে। তো চলো এরপর আবার পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং সকলকে। আর তোমরা সবাই বলছিলে যে ঠাকুরের জন্য কি কি কেনা হয়েছে সেটা শেয়ার করতে। তো দেখো জাস্ট পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, এখন আমি ড্রেস চেঞ্জ করিনি, মাথাও দেখো একটু চুল টান করে বাঁধা। তো ঠাকুরের জন্য কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে এক করে দেখাই। তো এই যে এই প্যাকেটটা ভর্তি রয়েছে আমার রাধা মাধব, আর কি সব ঠাকুরেরই জামা, রাধা মাধব বলে না। তো চলো এক এক করে তোমাদেরকে দেখ। তো প্রথমেই যে জামাটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সুতির জামা, কারণ গোপালকে না সুতির জামা পরা মানে সারা বছর সুতির জামাটাই তো বেশি পরানো হয়। তো একটা নিয়েছি হচ্ছে এইরকম সাদার ওপরে এরকম নীল, মানে নীল ঠিক না, নীল গোলাপি সব রকমের কালারের ফুল করা রয়েছে। তো গোপালের জন্য এই একটা জামা নিয়েছি সুতির, আর এইটাও একটা নিয়েছি সুতির জামা, তবে এইটাতে সরু লেস লাগানো, তবে এইটাতে বেশ লেসটা ডিজাইন করে লাগানো। তো গোপালের এই দুটো জামা হয়েছে। আর আরও একটা হচ্ছে গোপালের এই সুন্দর জামাটা, এটার আবার সাইডটা কি বলতো গোল না, এইভাবে না কাটিং করা আছে। জামাটা দেখে এত পছন্দ হয়েছে, আর পিঙ্ক কালারের মধ্যে দারুণ সুন্দর দেখতে। তো গোপালের এইও একটা জামা হয়েছে। আর এই দুটো নেওয়া হয়েছে গৌরনীতার জন্য। তো এইটা হচ্ছে কি বলবো তসর কালার, আর এইটা নিয়েছে হচ্ছে ফুল সাদা কালারের। আর এই দুটো হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুরের জামা।
তো এইটা না একটু ডিপ গোলাপি হয়ে গেছে, এটা একটু লাইট গোলাপি হয়ে গেছে আর কি, সেম সেম না ম্যাচিং পাচ্ছিলাম না, ওই একটু 19-20 হয়েছে। তো এই দুটোও কেমন হয়েছে জানিও। তোর লক্ষ্মীনারায়ণ ঠাকুরের এইও মানে এইটা একটা সেট রয়েছে, আর এই যে এটা হচ্ছে আর একটা সেট। এখানে হচ্ছে একটা পরাবো হচ্ছে লক্ষ্মী পুজোর দিন, আর একটা পুজো পারপাস পরাবো। এই ধুতিটা দেখতে এত সুন্দর না, ঠিক এখানটাতে এইভাবে কুঁচি করা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে একটা ছোট্ট জামা, এটা হচ্ছে আমার মার গোপালের। তো সব জিনিসপত্রই মার কাছে দিয়ে আসা হচ্ছে, গোপালের জামাটাই দিয়ে আসা হচ্ছে না, তো মাকে পুজোর মধ্যে অবশ্যই দিয়ে আসতে হবে। তো এইটাও নিয়েছে হচ্ছে মার গোপালের জন্য। আর এই হচ্ছে আজকের আমাদের বলতে পারো শো স্টপার, এটা আমি খুলেই দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুরের ধুতি, কেমন হয়েছে জানিও। মানে পুরো ছিটটাতে না এইভাবে কাজ করা রয়েছে, এখানে এখানে সাদা রঙের চুমকি আছে, গোলাপি রঙের চুমকি আছে, আর বডিটা তো হলুদ, আর এখানে এরকম সুন্দরভাবে লেস দেওয়া রয়েছে। তো এইটা তো গেল হচ্ছে কৃষ্ণ ঠাকুরের ধুতি, আর এইটা হচ্ছে আমার রাধারানীর ঘাগরা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো ঠাকুরকেও এটা আর কি দুর্গাপুজোর মধ্যেই একদিন পরিয়ে দিতে হবে। আর এখানে কন্ট্রাস্টে আলাদা কি আছে বলতো, কৃষ্ণ ঠাকুরের ধুতির যে লেসটা আছে না, এটা হচ্ছে রেড কালারের, আর রাধারটা কিন্তু রেড না, রাধারটা এখানে আছে হচ্ছে ডিপ পিঙ্ক কালারের। তো এই জামাগুলো তো সব গেল, এছাড়াও মা গোপালের জন্য দুটো সুন্দর জামা বানিয়ে দিয়েছে। তো এই যাচ্ছে হচ্ছে একটা জামা, এই যে এইভাবে গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে পরাতে হবে। আর এখানে লেসটা দেখো কি সুন্দর, এই সাইড দিয়ে এতখানি পুরো সবুজ কালার, তারপরে এইখান দিয়ে হচ্ছে গোলাপি কালার আসছে, আর এইখানটা অরেঞ্জ কালার, মানে একটা লেসেই 3 রকমের কালার আছে। তো মা গোপালের জন্য এই একটা জামা বানিয়েছে। আর এই জামাটা হচ্ছে গোল কাটের জামা, দেখো জামাটায় কিন্তু কোনো সেরকম কুচি নেই, একদম গোল ছিটের ওপরেই করা। আর এই জামাটা না পরানোর প্যাটার্নটা অন্যরকম আর কি, এইখান দিয়ে গলা দিয়ে ঢুকিয়ে এইভাবে বসিয়ে দিতে হবে, এটার জন্য কিন্তু আলাদা করে কোনো বাঁধার জায়গা নেই। তো এই হচ্ছে আমার ঠাকুরের শপিং। তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, তাই আজকে পুজোর শেষে তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো এখন আরো বেরোতে হবে, কৌশিক আমাকে একটুখানি বললো ঘুরতে নিয়ে যাবে, তো সেই জন্যই বেরোবো। তো চলো আবার পরে দেখা। তো এই দেখো বাজে হচ্ছে 8টা, আর কৌশিক বাড়ি আসার পর থেকে আমার কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। আর আগে কিন্তু একটা নতুন ড্রেসও পরেছি, এইটা হচ্ছে কৌশিক যখন ব্যাঙ্গালোর গিয়েছিল তখন সেইখান থেকে নিয়ে এসেছে। ও অতটা বেটার কিনতে পারে না, তাও মনে করে যে আমার জন্য এনেছি, এটাই আমার কাছে অনেক। তো এখন বেরোচ্ছি, কি করব না করবো চলো তোমাদেরকে শেয়ার করছি। তো ফাইনালি যতটা মন খারাপ ছিল সেটা একদমই দূরে সরে গেছে, এখন বিন্দাস আছি। এই কদিন কিন্তু পরপর অনেক ঠাকুর দেখতে হবে, আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, সো তোমরা কিন্তু একটা ভিডিও মিস করো না। তো চলো এখন বেরোই। আর আজকে এই কালারের এই রকম কাটিংয়ের কুর্তিটা পরে আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখো সেই যে ইয়াররিংসটা কিনেছিলাম না, সেইটা দিয়েই আজকে একটু হালকার ওপর দিয়ে সাজুগুজু করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় বেরিয়ে দেখি চারিদিকে এত লাইটিং না, মানে কি বলতো পুজো ফিলিংসটা না যতক্ষণ না বাড়ির থেকে না বেরোই ঠিকঠাক আসে না। আর প্রথমেই চলে এসেলাম হচ্ছে একটা বন্দুক কিনতে, তবে এটা কাকে দেবো তোমরা আই থিঙ্ক গেস করতে পেরেই গেছো। হ্যাঁ গো, এটা দুষ্টুর জন্যে। তো ওকে বলেছিলাম পুজোয় একটা বন্দুক ওকে কিনে দেবো, তো প্রথমেই আগে এইটা কিনে এলাম, কারণ তো পুজো শুরু, বাচ্চা মানুষ যদি এখন থেকে আনন্দ না করে ভালো লাগে। আর এরই মধ্যে বাজারেও দেখা হয়ে গেল মার সাথে। তারপর আমি কৌশিক মা তিনজনা মিলেই চলে গেলাম হচ্ছে মুদিখানার দোকানে, কারণ মাও এই দোকানেই আসতো, আমরাও এই দোকানেই আসতাম, তাই বলতে পারো দুয়ে 4 হয়ে গেছে। তারপর গেছিলাম একটুখানি স্মার্ট বাজারে, কেন বলো তো, কোল্ড ড্রিঙ্কস আনার জন্য। এখানে কোল্ড ড্রিঙ্কসে না ভালো বেশ 2 টাকা 5 টাকা করে কম নেয়, কিন্তু এসে দেখি স্প্রাইট বলো, থামস আপ, কোকোকলা কিচ্ছু নেই, যে কটা পড়ে আছে সমস্ত কটা ক্যাম্পা। ওর মানে দোকানের লোকেরাই বলছে যে যা আসছে তাড়াতাড়ি দোকানদারেরা তুলে নিয়ে চলে যাচ্ছে। ভাবো তো, আমাদের জন্য একটাও রাখেনি। আর দুর্গাপুজোর সময় বেরিয়েছি, ঠাকুর না দেখলে কি হয়, তাই এখানে দেখলাম একটা প্যান্ডেল বেশ অনেকটাই মানে একদম কমপ্লিটের দিকে, সবগুলো তো এখনও কমপ্লিট হয়নি, তাই আর দেখালাম না। এখানে দেখো মা দুর্গার সাজও কিন্তু আর কি কারোরই সাজ এখনও কমপ্লিট হয়নি, এখানে সাজ চলছিল। আর ঠাকুরের মুখটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। প্রত্যেক বছরই জানো তো এইখানে এত সুন্দর সুন্দর ঠাকুরই হয়। আর এইদিকের প্যান্ডেলটাও দেখো কি সুন্দর সাজিয়েছে না, তবে এখনও কমপ্লিট হয়নি,
কমপ্লিট হয়ে গেলে আবার যেদিনকে আসবো সেদিনকেও তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো মা দুর্গাকে অবশ্যই জানিও। আর আজকের কৌশিক বলল রাতে আর তোমায় কিছু করতে হবে না, এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম সোজা বাড়ি। তো আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ। বেরিয়েছি তখন কটা 8টায়, দেখলে না পুরো 10টা 10 বাজে। উফ, বেশ ঘুরে না অনেকটা ভালো লাগলো। তো দেখেছি তো অনেক কটা ঠাকুর, কিন্তু না সবগুলো ঠাকুরের আর কি সাজগোজ কমপ্লিট হয়নি। তো ওই ঠাকুরটারই একটু যা তাও দেখার মতো ছিল, তাই সেটাই শেয়ার করলাম। তবে সব ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, এখনও কি বলো তো এখনও কন্টিনিউ চলছে, তো তাই আর বেশি ভিডিও করতে পারিনি। তো এখন ফ্রেশ হয়ে আগে বিরিয়ানিটা আনা হয়েছে, আগে খেতে হবে। বহুত দিন বাদে আমি কিনা বিরিয়ানি খাচ্ছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর বিশ্বাস করো কৌশিক যে আজকে আমায় হঠাৎ করে বিরিয়ানি ট্রিট দেবে আমি তো ভাবতেই পারিনি। ও আমাকে এসে বললো যে আমি তো গেছিলাম ট্যুরে, অনেক কিছু ভালো মন্দ খেয়েছি, তোমার তো খাওয়া হয়নি, তাহলে চলো তোমাকে আজকে বিরিয়ানিই খাই। বিশ্বাস করো এটা শোনার পর না মনে হচ্ছিল বাবা কত ভাবে আমার জন্য, সবসময় তো এত ভাবে না। তো এইখানে বিরিয়ানি তো নিয়ে এসেছিলাম, তো একটা আলু বিরিয়ানি এনেছিলাম আর কি। ওরা বললো ওরা চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, ভাইরে অনেক খেয়েছে, আর আমার জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, আর সাথে তো চিকেন কষা ছিল। তো এইটা দিয়ে আমাদের রাত্রির খাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে এলাম, এসে স্কিন কেয়ারও ডান, চুলটা একটুখানি ছেড়ে শান্তি পেলো। আর জানো তো একদিনে আর কানে সোনার কানেরটা আর পরবো না, কারণ বারবার তো ওই খোলা দেওয়া হবে, কখন দেবো সোনার কানেরটা কোথায় রেখেছি আর খুঁজেই পাচ্ছি না, তো সেই জন্য আর পরবোই না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো আজকে তো এখানে টুকটাক ঠাকুর দেখলাম, কালকে ইচ্ছা আছে কল্যাণীতে যাব, তো কি হবে না হবে সেটা কালকেই বুঝতে পারবো, এখন দাঁড়িয়ে কিচ্ছু বুঝতে পারছি না। তো চলো তোমরা কিন্তু একদমই নেক্সট ব্লগগুলো মিস করো না, খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো চলো আজকের জন্য টাটা।